বিশেষ নির্দেশিকা জনস্বার্থে প্রচার করা হয়েছে। নির্দেশিকাটা ঠিক কি? প্রাপ্তবয়স্ক পুরুষকে ঠিক সময় দিয়ে দিতে হবে, না হলে সে শুভেন্দু রোগে আক্রান্ত হবে। এই মেয়েটা শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক কিছু কথা বলেছে, তার বিয়ে নিয়ে আরো অনেক কিছু বিষয় নিয়ে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই পুরো ভিডিওটা দেখাবো, আর ইনি যেসব কথাগুলো বলেছে সেগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা তোমাদের আমি ভিডিওর সাথে প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? তারপর তোমরাই বিচার করবে ইনি ঠিক বলছেন কি ভুল বলছেন। আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তোমরা একটু কোনো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি কথা দিচ্ছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। কেন বলছি এই কথাটা? শুভেন্দু বাবু ঠিক সময় বিয়ে না হওয়ার কারণে উনি কিন্তু এখন অনেক কিছুই দেখেন, অনেক কিছুই বলেন, এবং স্বাভাবিকভাবে একটা মানসিক রোগে কিন্তু উনি আক্রান্ত হয়েছে। এবং সেই জিনিসটা থেকে যাতে প্রত্যেকটা সাধারণ সমাজ, স্বাভাবিক সমাজ যাতে দূরে থাকতে পারে, পুরুষ সমাজ যাতে দূরে থাকতে পারে, তাই জন্যে জনস্বার্থে প্রচারিত যে ঠিক সময় কিন্তু বিয়ে দিয়ে দিতে হবে, না হলে এই শুভেন্দু অধিকারীর মতো দশা হবে। কেন বলছে এই কথাটা? ইতিমধ্যে একটা বক্তব্য ওনার ভাইরাল হয়েছে, যে বক্তব্যের মাধ্যমে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে শুভেন্দু বাবু এই কথা বলেছেন যে বাইরে থেকে, বাংলাদেশ থেকে নাকি মহিলা আমাদের বাংলায় নিয়ে আসা হয়, এবং তার পরবর্তীতে এখানের বাংলার ছেলেদের সাথে তাদের বিবাহ সম্পন্ন, বিবাহ বন্ধনে তাদেরকে যুক্ত করা হয়। আচ্ছা, ইনি যে বলছেন শুভেন্দু অধিকারীকে ইনি বলছেন মানসিক রোগী, আর ইনি বলছেন যে ইনি যে কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে বাংলাদেশ থেকে মহিলারা এসে আমাদের এখানকার ছেলেদের সাথে বিয়ে করছে, এই কথাটা কতটা ঠিক কতটা ভুল। তো চলো সেটাই প্রথমে ভিডিও দেখা যাক। দেখো আমি তো ছেলের ভিডিও পাইনি, কিন্তু মেয়ের ভিডিও পেয়েছি, কিন্তু সময় সাময়িক মানে সমানই ভিডিও তুমি বলতে পারো, কারণ ভিডিওটা একবার দেখো। আচ্ছা, এই যে প্রভাস মন্ডল তুমি বাংলাদেশ, এদেশে কিভাবে ওঠালো? মানে টাকার বিনিময়ে হয়েছে না কিভাবে? কিভাবে হয়েছে আমি এটা বলতে পারবো না। আমি যেটা সত্যি কথা বলতেছি, আমি ওর সাথে কলকাতা আমার দেখা হয়েছে, ওর সাথে পরিচয় হয়েছে। ও জানে বাংলাদেশ, আমি বাংলাদেশে যাই না, আমি আইসি এখানে খাটাখাটি করে খাচ্ছে, ওর সাথে আমার সম্পর্ক একটা হয়েছে। তারপরে বিয়ে শাদী করে আমরা দুজন বাইরে খাটাখাটি করেছি। ঠিক আছে, এই যে দু জায়গায় ভারতেও তার কার্ড রয়েছে, ভারতেও ভোটার কার্ড, বাংলাদেশেও তার কার্ড রয়েছে, দু জায়গায় একসঙ্গে কার্ড হলো কি করে প্রভাস মন্ডল? এটা আমি বলতে পারবো। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম রীতা মন্ডল। হ্যাঁ, রীতা মন্ডল আগে ছিল আরুপা খাতুন, এখন রীতা মন্ডল। আমি জানি না। আচ্ছা, এই যে মহিলা যে ভিডিওটা তোমাদের আমি দেখালাম, তো ইনি প্রথমে মুসলমান ছিলেন, তারপরে বিয়ে করার পর হিন্দু হয়ে গেছেন, ঠিক আছে? এবার দেখো তোমাদের বলি, যে ছেলেটাকে ইনি বিয়ে করেছেন তিনি কিন্তু বাংলাদেশের একটি যুবক, আর এর নামটা তো তোমরা শুনলেই, তো তাহলে বুঝতেই পারছো যে শুভেন্দু অধিকারী কিন্তু ভুল বলেনি। তিনি যেটা বলছেন যে বাংলাদেশ থেকে, যদি সেটা বলে থাকে আমিও এখনো ঠিক জানি না, তো ইনি যেটা বলছেন, এই মহিলা যেটা বলছেন যে এই নাকি শুভেন্দু অধিকারী বলেছে নাকি যে মহিলারা বাংলাদেশ থেকে এসে হিন্দু ছেলে বিয়ে করছে। তো তোমাদের আমি একটা ভিডিও দেখালাম যেখানে তোমরা দেখলে যে ছেলেটা কিন্তু বাংলাদেশের আর বিয়ে করেছে আমাদের ইন্ডিয়ার একজন মেয়েকে। তাহলে দেখতে পাচ্ছ কথাটা কিন্তু ভুল নয়, শুভেন্দু অধিকারী ভুল বলেনি। তাহলে এখানে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা তোমরাই বলো কমেন্ট করে, এরপর বাকিটা শোনো। আসলে কি জানেন তো, দিলীপ বাবু যখন বিয়ে করলেন, ওনার ভাই যখন বিয়ে করলেন, আমরা কিন্তু ওনার মুখে একটা রাগ দেখতে পেয়েছিলাম। কি দেখতে পেরেছিলাম? যখন দিলীপ বাবু বিয়ে করছেন, উনি কিন্তু তাকে একটু সম্বর্ধনা দিতেও যায়নি, এবং সেটা থেকে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছিল আমাদের সকলের চোখের সামনে যে উনি কিন্তু ভারী রাগ করেছেন। আচ্ছা, রাগ করবেন নাই বা কেন বলুন তো? বয়সটা তো ওনার কম হয়নি বলুন। ওনারও তো একটু ইচ্ছা করে যে বৌদিকে পাশে দাঁড় করিয়ে একটু ফটো তুলবেন, বিয়ে টিয়ে করবেন, তাই না? কিন্তু সেই সৌভাগ্য যে ওনার হয়নি, তাই জন্যই হয়তো ওনার এই মানসিক দিক। আচ্ছা, ইনি এখানে বলছেন যে দিলীপ বাবু যে বিয়ে করেছেন সেই জন্য আর সৌভাগ্যটা শুভেন্দু অধিকারী নাকি হয়নি, আর বলছেন দিলীপ বাবুর বিয়েতে কেন ইনি যাননি। তো কেন যাননি সেটা আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তিনি কেন যাননি। আগে ভিডিওটা দেখো। আপনি কখন এসেছেন? শুধুমাত্র তাই। আচ্ছা, ঠিক এই কারণে এই যে তোমাদের ভিডিও দেখালাম না, ঠিক এই কারণে শুভেন্দু অধিকারী
দিলীপ বাবুর সাথে দেখা করতে যাননি, ওর স্ত্রীর সাথে দেখা করতে যাননি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ দিলীপ বাবু এবং তার স্ত্রীর সাথে মমতা ব্যানার্জির সম্পর্কটা কতটা গভীর, ঠিক আছে। আর অনেকে তো বলছেন এই যে দিলীপ বাবুর নাকি এই বিয়ে করার পর থেকে মাথাটা একটু খারাপ হয়ে গেছে, আর তিনি নাকি এই সব যেসব এখন তোমরা সমসাময়িক অনেক কিছু ভিডিও দেখেছো দিলীপ বাবুকে নিয়ে, ঠিক আছে। তার যে একটা ভিডিও বলছে ভাইরাল হয়ে গেছে নাকি, আরো অনেক কিছু খবর তোমরা দেখেছো, তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে এর সাথে সম্পর্কটা কেন শুভেন্দু অধিকারী এত ভালো নয়, আর মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবুর সম্পর্কটা কি রকম, তাহলে বুঝতেই পারছো কেন জাননি। এরপর বাকি ভিডিওটা দেখা যাক। জানেন তো, এই যে মানুষটা নিজেকে হিন্দু 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 বলে দাবি করে, এই যে মানুষটা নিজেকে বলে যে নাকি হিন্দুর প্রতিনিধি, আচ্ছা আপনি নিজে বলুন তো, আমরা কি চিত্র দেখতে পাচ্ছি? আমরা প্রত্যেকে একটা চিত্র দেখতে পারলাম যে সাধারণ মানুষরা যাদের গলায় কণ্ঠির মারা রয়েছে তাদেরকে টেনে হিচড়ে ডিটেনশন ক্যাম্পে তুলে দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে নোটিশ যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কোথায় হেনস্থা করা হচ্ছে? বিজেপি শাসিত রাজ্যগুলিতে, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে। আচ্ছা, ইনি যে এখানে কমপ্লেন করছেন যে বাঙালিদের উপর নাকি অত্যাচার হচ্ছে, তো তোমরাই বলো, তোমরা কি জানো না যে বাংলাদেশ থেকে কত পরিমাণে মানুষ আমাদের ইন্ডিয়াতে চলে এসছে, আর শুধুমাত্র এসেছে তা নয়, এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা করে নিয়ে কাজকর্ম করতে ইন্ডিয়া থেকে, মানে তারা প্রথমে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গ থেকে ফেক আধার কার্ড ফেক ভোটার কার্ড সব কিছু রেডি করে পরে আমাদের দেশের সমস্ত রাজ্যগুলিতে ছড়িয়ে পড়ে। এরপর আমাদের বিজেপি সরকার কি করছে, এদের উপর এদিকে ক্যাপচার করে এদিকে ধরে পর তাদের নিজেদের দেশে ফিরিয়ে দিচ্ছে। এটা কি ভুল করছে? এবারে দেখো, এরা বাংলা ভাষায় কথা বলে, আমরা বাঙালিরাও বাংলা ভাষায় কথা বলি, তাহলে ওরা যারা হিন্দি ভাষী আছে, মানে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলি কথা ইনি বলছেন, তো সেই সব জায়গাতে এরা কি করে বুঝবে যে ও বাংলাদেশি না আমাদের বাঙালি? তো সেই জন্য ভাষার জন্য কিছুটা কনফিউশন হচ্ছে বলে আমার মনে হয়। এরপর দেখো, এই যে বলছে, কিন্তু দেখো এরা যে বলছে পুরোটা ভুল আমি বলবো না, কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেনুইন ব্যাপারও আছে, যেখানে কিছু বাঙালিদের ভুলবশত ভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেরকম এক দুটি কেস আছে, সব ক্ষেত্রে নয়, ঠিক আছে। কিন্তু এটাকে এরা অনেক বেশি করে দেখাচ্ছে, আর এখন এরা কি করছে, সেটাকে বাংলা ভাষার সাথে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশিদের এখান থেকে বিতাড়ন করা, ঠিক আছে, যারা ইল্লিগালি এসছে তাদেরকে বিতাড়ন করা, কিন্তু এনারা এই ব্যাপারটাকে বাংলা ভাষার সাথে মিশিয়ে দিচ্ছে। আর তোমরা বুঝতেই পারছো ইনি কেন কেন বা কি কারণে এরকম বলছে, বাকিটা এবারে শোনা যাক। তারা নাকি বাংলা ভাষায় কথা বললে তারা নাকি হয়ে যাচ্ছে রোহিঙ্গা, তারা নাকি হয়ে যাচ্ছে বাংলাদেশি। আচ্ছা আপনি নিজে বলুন তো, এই বাংলা আমাদের প্রত্যেকের গর্বের ভাষা, এই বাংলা আমাদের মাটির ভাষা, এই বাংলা সেই ভাষা যে ভাষার প্রতি কিন্তু আমাদের ওই মাতৃপেট থেকে কিন্তু টান রয়েছে, জানেন তো। তাহলে এই ভাষায় যখন আমরা কথা বলি, তা আমরা কি বাস্তবে রোহিঙ্গা হয়ে যাই? তাহলে তো প্রত্যেকটা মানুষ রোহিঙ্গা। আজকে আমরা যে জায়গায় বসে আছি, এখানে প্রত্যেকটা আশেপাশের মানুষরা এই বাংলা ভাষায় কথা বলছে, আমরা যে মাটিতে বসে আছি সেটা এই বাংলার মাটি, তাহলে এই বাংলার মাটিতে থাকা প্রত্যেকটা মানুষ আমার চোখে কি রোহিঙ্গা? তাহলে দেখো কেমন ভাবে ইনি বাংলাদেশিদের সাথে আর ওই রোহিঙ্গাদের সাথে আমাদের ভাষাটাকে মিশিয়ে দিলেন। এর কথা শুনলেই তোমরা বুঝতে পারবে কিভাবে মিশিয়ে দিলেন, ঠিক আছে। যেমনটা ধরো ইনি বলছেন যে সবাই নাকি রোহিঙ্গা যারা বাংলা ভাষায় কথা বলছে, তাহলে দেখো রোহিঙ্গারা কি এখানে নেই? কেউ বলতে পারবে যে নেই? কেউ বলতে পারবে বাংলাদেশিরা ইলিগালি ভাবে এসে এখানে থাকছে না? বলতে পারবে না তো। তাহলে ইনি যে কথাটা বলছে কতটা ঠিক কতটা ভুল সেটা তোমরাই বলো, তারপর বাকিটা শুনো। একটা প্রশ্ন আমার রয়েছে, শুধুমাত্র তাই নয়, খানাকুলের দুদিন আগের ঘটনা, একটা মানুষকে উনি জোর কণ্ঠে জয় বাংলা বলছিলেন, এবং জয় বাংলা শুনে এই শুভেন্দু বাবু অর্থাৎ এই রোহিঙ্গার হাড়ি পেটেছে। আচ্ছা, ইনি এখানে যেটা বলছে যে শুভেন্দু অধিকারী তার কনভয় নিয়ে যাচ্ছিলেন, সেখানে একজন মানুষ এসে জয় বাংলা বলেছে, তাতে শুভেন্দু অধিকারী এসে তাকে অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ ঠিক আছে, বলেছে, সেই ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি, তারপর বাকিটা আলোচনা করবো। কি হয়েছে? গোটা যে কনভয়টা ওনার রয়েছে সেই কনভয় উনি দাঁড় করিয়ে দিলেন, এবং শুধুমাত্র তাই নয়, তার পরবর্তীতে সেই কনভয় থেকে তাদের সিআরপিএফ এবং স্বয়ং উনি নেমে বললেন কি জয় বাংলা, আরে হিন্দু সন্তান আমরা, বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম। আচ্ছা জয় বাংলা, আমার মাটির জয় জয়কার শুনলে ওনারা তো ফাটে কেন বলুন তো? আচ্ছা, এবারে তোমরা প্রথমে ভিডিওটা দেখে নাও। আচ্ছা, এখানে যদি শুভেন্দু অধিকারী ভুল হয়, তাহলে তোমাদের আমি এই ভিডিওটা দেখাচ্ছি, তাহলে কিন্তু এখানে মমতা ব্যানার্জিও ভুল। আগে ভিডিওটা দেখো, তারপর বলবো।
দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ট্যাক্সি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল। তাহলে শুনলে তো সেদিন মমতা ব্যানার্জি কি বলেছিল? তিনি বলেছিলেন এরা হচ্ছে আউটসাইডার্স, এরা আমাদের বাংলার পিপল নয়, ঠিক আছে? তাহলে যদি এখানে মমতা ব্যানার্জি ঠিক থাকে তাহলে শুভেন্দু অধিকারী কি করে ভুল হবে? আর সেদিন দেখো জয় শ্রীরাম শুনে মমতা ব্যানার্জি রেগে গেছিলেন, আর ইনি বলছেন যে জয় বাংলা শুনে শুভেন্দু অধিকারী রেগে গেছে। দেখো আসল কথা হচ্ছে এই যে জয় বাংলা আছে না, জয় বাংলা কথাটা কিন্তু বাংলাদেশের একটা স্লোগান, সেটা তোমরা অনেক জায়গাতে খোঁজ করলেই জানতে পারবে। তাহলে সেই কারণে একটা রাগার ব্যাপার আছে। আর 2 নম্বর ব্যাপার যেটা আমার মনে হয়, তিনি একজন বিরোধী দলনেতা, তিনি যাচ্ছেন তাকে এরকম বলেছেন, সেটার জন্য তার রাগ লেগেছে। আর সেই যে মানুষটা, ওই মানুষটা তুমি ড্রেসটা একবার দেখো, ড্রেসটা দেখলে বুঝতে পারবে তিনি কোন সম্প্রদায়ের মানুষ, তাই তাকে তিনি রোহিঙ্গা বলে আক্রমণ করেছেন। আর এদিকে সেদিন মমতা ব্যানার্জিও কিন্তু জয় শ্রীরাম শুনে রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন জয় শ্রীরামকে যে গালাগালি দিচ্ছে। বলেছিলেন না বলেনি এটা তোমরাই বলো। এরপর এর বাকি কথাটা শোনা যাক, তারপর আমি বলছি। আমার বরাবরই একটা প্রশ্ন থেকেছে, উনি কি নিজে বাঙালি নয়? উনি তো নিজেও বাংলা ভাষায় কথা বলেন। ওনার যে সারনেমটা আমার জ্ঞান সম্পূর্ণ ভাবে কিন্তু বাঙালিদেরই হয়। তাহলে ওনার কি নিজের একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে? কেন বাংলার যখন স্লোগান ওঠে তখন উনি দ্বিধাবোধ করেন সেই স্লোগানটা নিজের কণ্ঠে আনতে? কেন বারবার প্রশ্ন তোলা হয় সেই প্রত্যেকটা মানুষের উপর যারা এই বাংলাকে ভালোবাসে? এই জিনিসগুলো এবার বুঝতে হবে, জানেন তো? তাই আমি বলি, আমি বাস্তবে চাই যে ওনার একটু বিবেক জাগরিত হোক। তাহলে পুরো ভিডিওটা তুমি শুনলে। আর ইনি যেটা শেষে বললেন যে কেন এর জয় বাংলা বলতে শুভেন্দু অধিকারী জয় বাংলা বলতে অসুবিধা হয়, তো সেটা তোমাকে আমি প্রথমেই বললাম যে বাংলাদেশের একটা স্লোগান কিন্তু জয় বাংলা। আর জয় বাংলা পশ্চিমবঙ্গে ইনি বলেন আমরা সবাই বাঙালি, আমরা চাই যে বাংলা আমাদের এই পশ্চিমবঙ্গ আরো উন্নতি করুক, আরো উপরে যাক। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? কর্মসংস্থানটা 1 নম্বর নেই, তার সাথে সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম অপরাধমূলক কাজ এখানে তোমরা দেখতে পাবে। যেমন যে সমস্ত ব্যাপারলা হচ্ছে, যেমন রেপ কেসটা, যেমন ধরো কুসবাতে হচ্ছে, ঠিক আছে, আরজি কর, এই আরজি করে বিচার কিন্তু আজও পেলো না। 1 বছর হয়ে গেল, 1 বছর হয়নি, তোমরাই বলো, আজও কি বিচার পেয়েছে? বিচার তো পেলো না। তাহলে তোমরা বুঝতে পারছো কত রকমের প্রবলেম এখানে আছে। আর ইনি বলছেন কেন জয় বাংলা বলছেন না। আর এনার যতগুলি বক্তব্য আছে সবগুলো তোমাকে আমি ভিডিও দিয়ে দেখিয়ে দিলাম, তোমরাও নিজেরা দেখেছো। আর আশা করছি ভিডিওটা তোমরা নিশ্চয়ই উপভোগ করেছো। এরপর তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ইনি যে বক্তব্যগুলো বলেছেন কতটা ঠিক কতটা ভুল। আর শুভেন্দু অধিকারীকে নিয়ে ইনি যেটা বলছেন যে বিয়ে করেনি বলে নাকি মানসিক রোগী হয়ে গেছে বা আরো অনেক কিছু হয়েছে, তো এই কথাগুলোকে নিয়ে তোমরা কি বলতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো ভাই, থোড়া সা সাপোর্ট দিখাও, থোড়া সা সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।